আরজিকর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতি অব্যাহত। বাঁকুড়া মেডিকেল কলেজে কর্মবিরতি তৃতীয় দিন, পরিষেবা না পেয়ে বিক্ষোভ রোগীর পরিজনদের। একদিকে বাঁকুড়া মেডিকেল কলেজ, অন্যদিকে কল্যাণী মেডিকেল কলেজের সব জায়গায় রাজ্যের সমস্ত হাসপাতালের চিত্রটা একই। আরজিকরের ঘটনায় এই যে আরজিকরের চিকিৎসক পড়ুয়া তাকে খুন করা হলো, সে ধর্ষণ করে খুন করা হলো, আর এরই প্রতিবাদে কিন্তু বাঁকুড়া মেডিকেল কলেজ, কল্যাণী মেডিকেল কলেজে সেখানে পরিষেবা বন্ধ, আর এই পরিষেবা না পেয়ে বিক্ষোভ রোগীর পরিজনদের। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দুর্ভোগে রোগীরা ও রোগীর আত্মীয়রা। অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা তারা বেশ কিছু দাবি রেখেছেন। তারা বলেছেন নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, আর উপযুক্ত তদন্তের কথাও কিন্তু বলেছেন তারা। এই মুহূর্তে আমরা নজর রাখবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি বাঁকুড়া থেকে এবং কল্যাণী মেডিকেল কলেজ থেকে। আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে আরজিকরের ঘটনা নিয়ে চিকিৎসকদের, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির ডাক। এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কি দেখতে পাচ্ছ? স্বরূপ, বলছি যে এই যে মেডিকেল কলেজগুলোতে যে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, জুনিয়র চিকিৎসকরা তারা যে কর্মবিরতির ডাক দিয়েছে, অন্যদিকে রোগীর পরিবারেরা তারা অভিযোগ করছে তারা কোন রকম কোনো পরিষেবা পাচ্ছে না। এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কিরকম দেখতে পাচ্ছ? একেবারে দেখো, বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলছে। নো সিকিউরিটি নো সার্ভিস, অর্থাৎ এখানে নিরাপত্তার তাদের যে অভাব, সেটাই আন্দোলনের মাধ্যমে তারা বোঝাতে চাইছেন। বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে যারা জুনিয়র চিকিৎসক যারা আন্দোলন করছেন, ইন্টার্ন, হাউস স্টাফ এবং পিজিটি যারা রয়েছেন, যারা আন্দোলন করছেন, তাদের যেটা মূল বক্তব্য যে একদিকে যে আরজিকরের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার দোষী যাতে উপযুক্ত শাস্তি পায়, কঠিনতম শাস্তি পায়, সেই দাবি তো রয়েছে। পাশাপাশি বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে তারা যে চিকিৎসা পরিষেবা দিতে এসেছেন, তাদের জীবন যে সুরক্ষিত নয়, তারা এই আন্দোলনের মাধ্যমে বোঝাতে চাইছেন। বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতাল একটা বিশাল বড় ক্যাম্পাস। মেডিকেল কলেজ থেকে তাদের যে হোস্টেল, তার সেই রাস্তা অনেকটা দূর। সেখানে রাত্রি অন্ধকার থাকে, রাত্রি নামলে অন্ধকার নেমে যায়। আলোর ব্যবস্থা নেই, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এখানে নেই, পুলিশের প্যাট্রোলিং নেই। সমস্ত কিছুকে উপেক্ষা করে নিরাপত্তাহীনতার বুকে নিয়েই কিন্তু তারা এখানে মূলত ডিউটি করতে আসেন। কিন্তু আজকে যেভাবে একটা আরজিকরে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর থেকেই তাদের যে দাবি, সেই দাবি মূলত যতক্ষণ না পর্যন্ত না মিটছে ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি চলবে। 48 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে কর্মবিরতি বিক্ষোভের আন্দোলন, এবং স্বাভাবিকভাবে এই জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন, যারা এখানে মূলত আন্দোলন করছেন, এই আন্দোলনের জেরে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতাল অবশ্যই যে চিকিৎসা পরিষেবা তাতে কিন্তু ব্যাহত হচ্ছে, এটা একেবারেই পরিষ্কার। কারণ এই জুনিয়র চিকিৎসকরা যারা দিন রাত 24x7 মানুষের পরিষেবা দিয়ে থাকেন, আজকে তারা কর্মবিরতি করছেন। তাদের যে মিনিমাম দাবিগুলো রয়েছে, সেই দাবিগুলো পূরণ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কর্মবিরতি চলবে বা কর্মবিরতি তারা চালিয়ে যাবেন। তবে যেটা দেখা যাচ্ছে, যে যেটা সূত্রে, হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে, যে দাবিগুলো মূলত রাখা হয়েছে, সেই দাবিগুলো যত দ্রুত সম্ভব ফুলফিল করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু শুধু মুখের আশ্বাসে নয়, সেটা কিন্তু বাস্তবে রূপ দিতে হবে, এই দাবি করছেন এখানে যারা চিকিৎসকরা রয়েছেন। তাদের সাথে কথা বলবো। এখানে বলছি যে আপনাদের যে বেসিক দাবিগুলো রেখেছেন আপনারা, সেই দাবিগুলো কি এখনো পর্যন্ত ফুলফিল হয়েছে? না, এখনো ফুলফিল হয়নি। না, আপনারা আন্দোলন তো চালিয়ে যাবেন? হ্যাঁ, এখন চলবে। ডিমান্ড পূরণ না হলে এখন চলবে আন্দোলন। তারা চালিয়ে যাবেন যতক্ষণ না ডিমান্ড পূরণ হচ্ছে, সেটা দেখতেই পাচ্ছ। কিন্তু বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের যে এই জুনিয়র চিকিৎসক, যেটা বলছিলাম যে 24x7 যারা বাঁকুড়া মেডিকেল কলেজে সবসময় চিকিৎসা পরিষেবা দিয়ে থাকে, তারা যদি কর্মবিরতি করেন, অবশ্যই বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের রোগী পরিষেবা ব্যাহত হবে, এটা একেবারেই পরিষ্কার, এবং সেটা হচ্ছে। রোগীর আত্মীয়রা কিন্তু অভিযোগ করছেন যে তারা পরিষেবা পাচ্ছে না। গতকাল সন্ধ্যেবেলাতেও যেটা দেখা গিয়েছিল, বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের মূল গেটের সামনে রোগীর আত্মীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন, তারা পরিষেবা পাচ্ছেন না। তবে বাঁকুড়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যেটা বলতে চাইছেন, তারাও স্বীকার করেছেন যে পরিমাণ জুনিয়র চিকিৎসক যারা মূলত বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে কর্মবিরতি করছেন, তারা কর্মবিরতি করার ফলে বাঁকুড়া মেডিকেল কলেজে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। তবে এই পরিষেবা যাতে ব্যাহত না হয়, তার জন্য সিনিয়র চিকিৎসকদের যতটা সম্ভব সেখানে রেখে চিকিৎসা করানোর একটা ব্যবস্থা করা হচ্ছে। তবে কিন্তু পরিষেবা যে মিলছে না, সেটা কিন্তু সকাল থেকেই হাসপাতালের বাইরে যারা রোগীর আত্মীয়রা রয়েছেন বা হাসপাতালের
পেশেন্টের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু বারে বারে ক্ষোভ প্রকাশ করছেন, তারা কিন্তু চিকিৎসা পরিষেবা পাচ্ছে না। কিন্তু এই যে দাবি একদমই স্বরূপ, তুমি ঠিক যেমনটা জানালে যে বাঁকুড়া মেডিকেল কলেজ সেখানেও কর্মবিরতি, আর এবার আমরা নজর রাখবো কল্যাণী মেডিকেল কলেজ, সেখানেও কিন্তু কর্মবিরতি, তৃতীয় দিনে পরিষেবা না পেয়ে বিক্ষোভ রোগীর পরিজনদের। ইতিমধ্যেই তারা অভিযোগ করছেন যে তারা পরিষেবা পাচ্ছেন না। আরজিকর কাণ্ডে প্রতিবাদে কল্যাণী মেডিকেল কলেজ, বাঁকুড়া মেডিকেল কলেজের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের প্রতিনিধি তিনি তুলে ধরলেন যে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু চাইছেন যে তাদের যে দাবি সেই দাবি না মেটা পর্যন্ত তারা এই কর্মবিরতি জারি রাখবেন বলে জানিয়েছেন। জরুরি পরিষেবা তাও কিন্তু বন্ধ রাখা হয়েছে, আর এই কারণেই কিন্তু দুর্ভোগে রোগী এবং রোগীর পরিবারেরা তারা এই ধরনের অভিযোগ করছে যে তারা পরিষেবা পাচ্ছেন না। কল্যাণী মেডিকেল কলেজ সেখানে কর্মবিরতি, বাঁকুড়া মেডিকেল কলেজ, রাজ্যের বিভিন্ন হাসপাতাল সেখানে কিন্তু কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে। তারা সুনিশ্চিত, তারা চাইছে যে নিরাপত্তা ব্যবস্থা তাদের খতিয়ে দেখা হোক। অন্যদিকে এই যে ছাত্রী তিনি মারা গেলেন তার জন্য কিন্তু তদন্তের দাবি জানিয়েছেন, তারা সম্পূর্ণভাবে তদন্ত করতে হবে। আর এই জন্যই কিন্তু রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলোতে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। জরুরি পরিষেবা, সেই জরুরি পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। আর এই কারণে দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও রোগীর আত্মীয়রা, তারা পরিষেবা পাচ্ছেন না। তারা জানাচ্ছেন তারা বিভিন্ন বিষয়ে চিকিৎসা করাতে এসে তারা পরিষেবা পাচ্ছেন না, এমনই কিন্তু তারা অভিযোগ করছেন। আরজিকর কাণ্ডে প্রতিবাদে কল্যাণী মেডিকেল কলেজ সেখানেও বিক্ষোভের ছবি স্পষ্ট। আর এই মুহূর্তে আমরা নজর রাখবো কল্যাণী মেডিকেল কলেজের দিকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, বিভিন্ন হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে যে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কল্যাণী মেডিকেল কলেজে, সেখানেও একই চিত্র। জুনিয়র চিকিৎসকরা তারা কি দাবি করছে, রোগীর পরিবারেরা তারা ঠিক কি অভিযোগ করছে? দেখো, প্রথমেই বলি যেই মহিলা ডাক্তার আরজি করে ধর্ষণের পর খুন হন, তিনি কিন্তু এই কল্যাণী মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচেরই ছাত্রী ছিলেন। এখান থেকেই তিনি MBBS করে তারপরে কিন্তু ডক্টরের পিজি পোস্ট গ্র্যাজুয়েট করতে আরজি করে যান। যেটা সব থেকে মানে এখানকার যারা জুনিয়র ডাক্তার বা যারা ইন্টার্ন, যারা পড়ুয়া, তাদের একটাই দাবি, এই কলেজেই দিদি ছিলেন, দিদি এখান থেকেই গিয়েছিলেন এবং তারপরে আরজি করে এই ঘটনা। এবং এই ঘটনায় একদিকে যেমন দোষীদের উপযুক্ত শাস্তি এবং তার পরিবার যেটা দাবি করছেন যে তার যেন জাস্টিস পাওয়া যায়, বিচার পাওয়া যায়, সেটা যেন তার চালু থাকে। পাশাপাশি এই যে গত শনিবার দিন থেকে শুরু হওয়া কর্মবিরতির ফলে কল্যাণী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর বন্ধ, পাশাপাশি এমার্জেন্সিতেও কোনো রকমের কেউ আসলে তাকে প্রাথমিক চিকিৎসার পর অন্যত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে। যদিও যে সমস্ত ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মী আছে তাদের সমস্ত ছুটি বাতিল করে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ইনডোরটাকে অন্তত চালিয়ে রাখা যাচ্ছে। পাশাপাশি তোমাকে বলবো অনন্যা, কল্যাণীতে এইমস, যার কিন্তু এইমসও কিন্তু আজকে থেকে পুরো বন্ধ হয়ে গেল এবং সেখানে আউটডোর যেমন বন্ধ হয়েছে, যে সমস্ত রুগীরা ইনডোরে আজকে ভর্তির জন্য এসেছিলেন তাদেরও ভর্তি নেওয়া হয়নি। যারা শুধুমাত্র এইমসে ভর্তি আছেন রুগীরা, তাদেরই চিকিৎসা চলছে। বাকি কবে আবার ভর্তি হবে পরবর্তীকালে কর্তৃপক্ষ জানাবে। এবং এই মুহূর্তে কিন্তু এইমসেরও বহির্বিভাগ সম্পূর্ণ বন্ধ, গেটে তালা। এইখানে কিন্তু বহু দূর দূরান্ত, আমরা কথা বলেছিলাম, বাতকুল্লা থেকে এসছে, কৃষ্ণনগর থেকে এসছে এবং অনেক দূর দূর থেকে ডাক্তার দেখাতে এসেছেন, ফিরে যাচ্ছেন। আপনি কোথা থেকে এসছেন? আমি কয়েকজনের সঙ্গে কথা বলছি, মহিলা যিনি বীরনগর থেকে এসেছিলেন এবং দেখাতে কি অবস্থা দেখলেন এসে? বন্ধ। বন্ধ মানে কিসের চিকিৎসা করাতে? আমার ছেলের হাড়ের ভিতরে কি হয়েছে সেটাই। এখন কোথায় যাবেন? ডাক্তার দেখাতে আসছিলাম। এখন তো এখানে বন্ধ, কোথায় যাবেন ঠিক করেছেন না বাড়ি ফিরে যাবেন? বাড়ি যাব। হ্যাঁ অনন্যা, তুমি শুনতে পেলে যে বীরনগর মানে এটা কিন্তু একদমই ধন্যবাদ তোমায় সুবল। আমাদের সঙ্গে সরাসরি কল্যাণী হাসপাতাল থেকে ছিল আমাদের প্রতিনিধি সুবল মজুমদার, অন্যদিকে বাঁকুড়া থেকে ছিল স্বরূপ গঙ্গোপাধ্যায়। দুজনকেই ধন্যবাদ।